ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আপনাদের খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সেটা হচ্ছে ব্যাংক কেওয়াইসি নিয়ে আজকে আপনাদের কথা বলবো। প্রথমত অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, ব্যাংক কেওয়াইসি আমাদের কাজটা কী, এবং আমি আজকে ব্যাংক কেওয়াইসি আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিব এবং ফুল গাইড আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বলে দিব। বাট আপনাদেরকে আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা ব্যাংক কেওয়াইসি নিয়ে আমাকে আর কোনো কমেন্ট বা কেউ প্রশ্ন করবেন না, এতটুকু পর্যন্ত আমার রিকোয়েস্ট থাকবে। কারণটা হচ্ছে ব্যাংক কেওয়াইসি নিয়ে আরও আগেও 2টা ভিডিও দিয়েছি, কিন্তু বাট আজকের ভিডিওটা আপনি ফাইনালি একবার ক্লিয়ারলি আপনার আপডেট দিয়ে দিব, যাতে আপনার প্রশ্ন না থাকে সেই বিষয়টি নিয়ে। এখন আপনারা যদি এই জায়গাতে আসেন, ব্যাংক কেওয়াইসি যে বিষয়টা আছে সেটা হচ্ছে পাই ব্রাউজার থেকে আমাদের কেওয়াইসি যে অপশনটা আছে এই অপশনে আমাদের যেতে হবে। আপনারা যদি ব্রাউজার থেকে এরকম আসেন, সেটা হচ্ছে যে আপনার এই যে ব্যাংক কেওয়াইসিটা কোথায়, এই ব্যাংক কেওয়াইসিটা হচ্ছে আপনাদের ওয়ালেটের, যখনই আপনি ওয়ালেটে আপনার 24 ওয়ার্ডের 5 পেজ কিট আছে, সেই কিটটা দিয়ে যখনই আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরবর্তীতে আপনার যে স্টেপটা আসবে, এরকম আপনাদের স্টেপটা আসবে। আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভ ইউর ওয়ালেট। এখন আপনাদের ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে। এখন মূল বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বলি, এই যে ওয়ালেট যে অ্যাক্টিভ যে বিষয়টা আছে, এই অ্যাক্টিভ বিষয়টা হচ্ছে যে আপনাদের এই ওয়ালেট অ্যাক্টিভ কেন এরকম ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে অ্যাক্টিভ হয় নাই কেন, সেটা হচ্ছে যে আপনারা পাই অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে আপনার পাই ওয়ালেটটা কানেক্ট আপনি করেননি, যার কারণে এরকম ওয়ালেট অ্যাক্টিভ চলে আসছে। আর বাট আপনি যদি আগে কখনো পাই ওয়ালেটের সাথে যদি আপনি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টের সাথে যদি ওয়ালেটটা কানেক্ট করে ফেলতেন, তাহলে আপনার ওয়ালেট নতুনভাবে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন হতো না। এখন মূল বিষয় হচ্ছে তাদের যেই ওয়ালেটে যে অ্যাক্টিভ যে বিষয়টা আছে, সেই ওয়ালেট অ্যাক্টিভ বিষয়টা করতে হলে আপনার 2টা প্রসেসই এই জায়গাতে এখন বর্তমানে স্টেপে করা যায়। সেটা হচ্ছে যে আপনার ব্যাংক কেওয়াইসি অ্যাক্টিভ ইউর ওয়ালেট, মানেটা হচ্ছে যে আপনি এই জায়গাতে যে 2টা যে অপশন আছে, ভালো করে বুঝবেন, এই যে 2টা অপশন, এই 2টা অপশনের কাজটা কিন্তু ফুললি একবার আলাদা মানে বুঝতে পারছেন, একেবারে ফুল আলাদা। যেরকম আপনাদেরকে আমি এটা ক্লিয়ারভাবে বলি, এই যেটা আছে উপরে যেটা আছে, এইটা হচ্ছে যে আপনাদের কেওয়াইসি মানে ব্যাংক কেওয়াইসি, যেটা হচ্ছে যে আপনার এক্সট্রা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার কেওয়াইসিটা বাই করে এই জায়গা থেকে করতে হবে, এইটা হচ্ছে এটা। আর নিচের যেটা আছে এইটা হচ্ছে যে আপনার আপনার যে পাই আপনার অ্যাকাউন্টের থেকে যে কেওয়াইসিটা করছেন, এইটা হচ্ছে এইটা। এখন যারা এইটা আগে করতে পারছেন এই নিচেরটা, তাদের উপরটা প্রয়োজন নেই, ভালো করে বুঝবেন। যারা এইটা আপনারা করছেন মেইননেট চেকলিস্টে গিয়ে যারা কেওয়াইসি করছেন, তারা এইটা করলে এটার আর কোনো প্রয়োজন হবে না। আর যদি আপনারা এইটা করেন, তাহলে এইটার কোনো প্রয়োজনই হবে না। মূল বিষয় হচ্ছে যে আপনার এই ব্যাংকটা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার একই সাথে সব কিছু আপনার কমপ্লিটলি হয়ে যাবে। এখন এই যে ব্যাংক কেওয়াইসিটার বাইয়ের বা আপনার যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ব্যাংক কেওয়াইসি আপনার যে বাই সাম স্টার্ট পাই, এইটার উপরে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম, মানে গুগলের মতো একটা ফর্ম পেজে আপনাকে নিয়ে যাবে। ওই জায়গায় গিয়ে আপনার যে কোনো একটা মাস্টার কার্ড অ্যাড করতে হবে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যেগুলো ডলার কারেন্সি সাপোর্ট করে, মানে ডলার যেগুলো সাপোর্ট করে, সেই একটা ভিসা কার্ড অ্যাড করে আপনার ওই জায়গাতে আপনার কিছু পরিমাণ আপনার ডলার চার্জ দিতে হবে। এখন চার্জটা হচ্ছে যে এইটা হচ্ছে যে সবার সমান না, বাট দেখা যাচ্ছে আপনার 100 পাই আছে, 100 পাইয়ের জন্য তারা হয়তো মনে করেন আপনার $10 মতো আপনাকে চার্জ করবে। যার 1000 আছে তার $100 মতো চার্জ করবে, যার 10,000 আছে তার মনে করেন যে $1000 চার্জ করবে। মূল বিষয় হচ্ছে যে আপনাদের ভ্যানজা যে কেওয়াইসিটা আছে, এই কেওয়াইসিটা ডিপেন্ড করা হচ্ছে যে আপনার ফুল আপনার পাই ব্যালেন্সের উপরে এটা ডিপেন্ড করে। কারো ক্ষেত্রে $10, কারো ক্ষেত্রে $100, এরকম বিভিন্ন রকম ফি প্রদান করে। এখন আপনাদেরকে আমার মূল বক্তব্য বা মূল সাজেশন ভ্যানজা কেওয়াইসিটি নিয়ে, সেটা হচ্ছে আপনারা
যেটা ভালো মনে করেন সেটাই করেন। কারণটা হচ্ছে যে আমি আসলে আপনাদেরকে সমস্যা এবং সব কিছু ভালো মন্দ আলোচনা করার বিষয়টা হচ্ছে যে আমাদের, বাট আপনার ডিসিশনটা হচ্ছে যে আপনাদের কী করবেন। আমার ডিসিশন আমি আপনাদেরকে বললাম, এখন আপনার ডিসিশন এবং আপনি নেবেন। আমার মতে আপনারা এই জায়গাতে কিছুদিন অপেক্ষা করেন। অপেক্ষা করলে আপনারা মোটামুটি একটা সলিউশন ফ্রিতে আপনারা করতে পারবেন এরকম আমার মনে হয়। যাদের টেন্টেটিভ বিভিন্ন রকম সমস্যা আছে তারা চাইলে ফ্রিতে আপনারা করতে পারবেন আমার মনে হয়। সেই ক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন। আর যদি আপনারা না করতে হয় সেক্ষেত্রে আপনি যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন। আমি অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে অপশন আপনি চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগছে এবং অবশ্যই আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এক্সকোকান টেলিগ্রাম একটা বোট মাইনিং লিঙ্ক দিয়ে রাখবো, সেটাতে আপনারা জয়েন করে কাজ করবেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।